আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে ডো, ডিড, ডাজ, ডান। এই 4টা শব্দ আপনি কিভাবে ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন, সেটা আজকে পরিপূর্ণভাবে আমরা আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা যদি বলি ডো, ডাজ, এই দুইটা নিয়ে আগে আলোচনা করি, তারপর ডান এবং ডিড এই দুইটা নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে আমরা বলবো ডো আপনি কখন ইউজ করবেন। ডো ডো আপনি তখন ইউজ করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করার জন্য, যদি সেন্টেন্সটা অথবা বাক্যটা প্রশ্নবোধক হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তখন কিন্তু আপনি অবশ্যই ডো প্রথমে ইউজ করতে হবে সাবজেক্টের আগে। তবে এই সাবজেক্টের আগে বসানোর ক্ষেত্রে আপনাকে যে রুলসটা ফলো করতে হবে সেটা হচ্ছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন কিন্তু তার আগে ডো বসবে। যেমন ডো ইউ, ডো উই, ডো দে। এই যে দে, উই, ইউ, এগুলোর সাথে সবসময় ডো বসবে, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করার জন্য। এবং যদি প্রশ্নবোধক হয় বাক্যটা, তখন তার আগে অবশ্যই ডো বসবে, তারপর সাবজেক্ট বসবে। যেমন আমি যদি একটা বাক্য গঠন করি, ডো ইউ ইট রাইস, আপনি কি ভাত খান? ডো ইউ ইট রাইস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ডো কিন্তু সবার আগে আসছে, পরে কিন্তু ইউ সাবজেক্ট বসছে। সো এইভাবে বসাইতে হবে। এখন ডো তো অবশ্যই আমরা ইউজ করলাম। এখন আসেন ডাজ। ডাজ আপনি কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন? ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের আগে ডাজ বসে। যেমন ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? ডাজ শি ইট রাইস, সে কি ভাত খায়? এখানে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে শি এবং ইট, তার আগে অবশ্যই ডাজ বসাইতে হবে। ডাজ কখনোই প্লুরাল সাবজেক্ট ইউজ করে না বা ব্যবহার হয় না। ডাজ যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট হইতে হবে এবং প্রশ্নবোধক হতে হবে, এবং আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য হইতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা কথা বলি ডান এবং ডিড। ডিড হচ্ছে অতীতে বোঝায়। ডো এর পাস্ট টেন্স রূপ হচ্ছে ডিড। যেমন আমি যদি বলি আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। এটা হচ্ছে আপনার পাস্ট টেন্স, মানে ডো এর পাস্ট টেন্স। যদি আমি বলি আই ডু দ্য ওয়ার্ক, তার মানে হচ্ছে আমি কাজটা করি। আর যদি বলি আই ডিড দ্য ওয়ার্ক, তার মানে আমি কাজটা করেছিলাম। এটা হয়ে যায় অতীতে। ডো এর পাস্ট টেন্স রূপ হচ্ছে ডিড, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে হ্যাভ, ডান। ডান আপনি কখন ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল টেন্স গঠন করার জন্য। তখন আপনি সাবজেক্টের পরে হ্যাজ, যেমন আমি যদি বলি সাবজেক্টের পরে অবশ্যই ডান বসবে, তার আগে কিন্তু হ্যাজ অথবা হ্যাভ ইউজ করতে হবে। যদি আমি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, আমি কিন্তু এখানে এটা বলি নাই যে আমি কাজটা করেছিলাম। যদি বলতাম যে কাজটা করেছিলাম, তখন কিন্তু আই ডিড দ্য ওয়ার্ক হয়ে যেত, পাস্ট টেন্স হয়ে যেত। যেহেতু আমি কাজটা করেছি, মানে মাত্রই হয়েছে, কিছুক্ষণ হয়েছে করেছি, তখন কিন্তু ডান আমাদের এখানে ইউজ করতে হবে। যদি আমরা ডান ইউজ করি প্রেজেন্ট পার্টিসিপল টেন্স গঠন করার জন্য, তখন আই, উই, ইউ, দে, এই 4টা সাবজেক্টের পরে কিন্তু হ্যাভ বসবে, তারপর ডান বসবে। আর বাকি যতগুলা সাবজেক্ট আছে এরপরে হ্যাজ বসবে, তারপরে কিন্তু কি বসবে? ডান বসবে। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে আমরা যে ডান ইউজ করলাম তার আগে কিন্তু অবশ্যই আমরা হ্যাজ ব্যবহার করছি। আর যদি হ্যাভ ইউজ করি তাহলে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই যে দেখেন আমরা কত সুন্দরভাবে ইংলিশটা বুঝলাম যে ডান, ডু, ডিড, ডাজ কখন আমাদের ইউজ করতে হবে, আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন।